কিছু কিছু ননদরা আছে যারা বিয়ের পর বাপের বাড়িতে এসে অশান্তি করে, বাপের বাড়ি এসে বাবা মার কানে বিষ ঢালে ভাই ভাইয়ের বউয়ের নামে, যে ও তো পরের বাড়ির মেয়ে, তুমি ওরে কেন আহ্লাদ দাও, ওরে কেন আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় ওঠো, এত ভালোবাসার কি দরকার, ও তো আমাদের বাড়ি কাজ করতে আইছে, ওরে দিয়ে সারাদিন কাজ করাবা, সারাক্ষণ কাজের ওপরে রাখবা, ওরে সংসারের সমস্ত কাজ ওরে দিয়ে করাবা, তারপরে রাত হলে আমাকে হাত পা চাপাবা, বাবা মা তোমরা হাত পা চাপে নিবা, আমার ভাইরে সেবা যত্ন করতে বলবা। হ্যাঁ, তো আমি সেই সব ননদদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে তোমার যেখানে বিয়ে হয়েছে তুমি নিজের সংসার সামলাও, খবরদার অন্যের সংসারে এসে একদম আগুন জ্বালাবা না। তুমি কি জানো তোমার এই মাসে একবার এসে আগুন জ্বালানোর এই যে বিষ ঢালা বাবা মার কানে, এই বিষের যন্ত্রণা, এই বিষের অশান্তি আরো 6 মাস ভোগ করা লাগে তোমার ভাইয়ের বউয়ের। এটা কি তুমি জানো? এটা যদি তুমি জানতে তাহলে কোনোদিন তুমি এই কাজটা করতে না। কিভাবে করে রে ভাই এই মানুষগুলো? সেও তো একটা মেয়ে, তাহলে সে একটা মেয়ে হয়ে কেন চায় না যে আরেকটা মেয়ে সুখে থাক, আমার ভাইয়ের বউটা সুখে থাক? সে বরং এটা চাবে যে না, পরের বাড়ি থেকে যে মেয়েটা আইছে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই একসাথে মিলেমিশে থাকুক, আমার বাবা মা ভালো থাকুক, সবাই মিলেমিশে থাকুক, সবাই একসাথে সুখে শান্তিতে থাকুক, একটা সুখী ফ্যামিলি গড়ে উঠুক। কিন্তু না, সে মাসে 2 বার বাপের বাড়ি আসবে, সে বাবা মার কানে বিষ ঢেলে দিয়ে যাবে, সেই বিষের অশান্তি আরো 6 মাস ভোগ করা লাগবে। এটা তো তুমি তোমার বাবা মারই ক্ষতি চাচ্ছ, তোমার বাবা মাই তো সুখী নেই, তুমি তোমার ভাইয়ের বউয়ের ক্ষতি চাইতে যে তোমার বাবা মার সুখটাই তো তুমি দেখতে পারতেছো না। কারণ একটা সংসার যদি অশান্তি হয় তোমার বাবা মাও ভালো থাকবে না, তোমার ভাইয়ের বউ কেউই ভালো থাকবে না। আরেকটা কথা আমি বলতে চাই, বাবা মা যতদিন আছে ততদিন বিষ ঢালতেছো, ততদিন নানান কথা ভাইয়ের বউয়ের নামে বলে যাচ্ছ। বাবা মা তো চিরদিন থাকবে না রে ভাই, বাবা মা তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। তখন তুমি বাপের বাড়ি কিভাবে আসবে? তখন তো তোমার বাপের বাড়ি আসতেই দেবে না, ঢুকতেই দেবে না। তখন তো তোমার ভাইয়ের বউ তোমাকে বলবে যে যখন তোমার বাবা মা ছিল তখন আমার নামে নানান তার কথা বলিছো, অশান্তি করিছো, আমার সংসারে এসে বিষ ঢালিছো, আগুন জ্বালাই দিয়ে গেছো, এখন আমি তোমার এই বাড়ি ঢুকতে দেবো না, তোমার বাপের বাড়ি বলে কিছু নেই, তোমার বাপের বাড়ি কোনো অস্তিত্ব নেই। তখন তুমি কি করবে? তখন তো তুমি তোমার বাবা মার ভিটে টুকু তুমি দেখতে পারবে না যায়, এরকম একটা পরিস্থিতি তখন তোমার তৈরি হয়ে যাবে। তাই সময় থাকতে ভালো ব্যবহার করো, সবার সাথে ভালো ব্যবহার করো, মিলেমিশে থাকো, অন্তত ভালো কিছু হবে। দেখবো যে বাবা মা না থাকলেও ভাইয়ের বউ তোমার এত যত্ন করবে, এত ভালোবাসবে যে তুমি তোমার বাবা মার অভাবটাই ভুলে যাবে, যে তোমার বাবা মা যে পৃথিবীতে নেই সেই অভাবটা তোমার কখনো হবে না। তাই সময় থাকতে ভাইয়ের বউয়ের আদর যত্ন করো, ভালোবাসো। তুমিও চাও যে না তারা সুখে থাকুক, তারা ভালো থাকুক। আবার কিছু কিছু মেয়েরা আছে যাদের ননদটা আছে যারা বিয়ের পরে নিজেই সুখী থাকে না। হ্যাঁ, নিজের শ্বশুর শাশুড়ি জ্বালা দেয়, অশান্তি জ্ঞান করে, নিজেই সুখী থাকে না। কারণ এই জন্যই সে নিজেও চায় না যে তার ভাইয়ের বউ সুখে থাকুক, তার বাবা মা তারে জ্বালাক, তার ভাই তাকে অশান্তি করুক, তার সাথে এইটাই চাই যে আমি তো সুখী না, তাহলে আমার ভাইয়ের বউ এসে আমার বাপের বাড়ি এসে রাজত্ব করবে, আমার ভাইয়ের বউ এসে সুখে শান্তিতে থাকবে, পরে পা উঠাই দিয়ে খাবে, এটা কখনো হবে না। ওই যে একটা আমাদের বাঙালিদের যে স্বভাব যে অন্যের সুখ আমরা কখনো সহ্য করতে পারি না। হ্যাঁ, কেউ যদি দেখতেছে যে কেউ সুখী আছে, না ওর সংসারে যায় পেঁয়াজ বাজানো লাগবে, না ওর শ্বশুর শাশুড়ির কানে যায় বিষ ঢালা লাগবে যাতে ওর সংসারে অশান্তি হয়, আমি ভালো নেই ও কেন ভালো থাকবে? এই যে হিংসা বিদ্বেষ অহংকার, এই অহংকারই আসলে মানুষের পতনের মূল। তাই আমরা সবাই কেউ কারোর সাথে হিংসা না করি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। আমিও চাই আমার ননদ ভালো থাকুক, আমার ননদও যেন চায় যেন আমি ভালো থাকি, আমার ভাই বউ আমার বাবা মা সবাই ভালো থাকুক, এইটাই যেন সব ননদের চাওয়া পাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কারো জীবনের সাথে মিলে যায় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।